ঘরদোর যখন কালার করা হবে তখন কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু তার আগে আর পরে যে দুটো জিনিস হয় সে দুটো জিনিস বাপরে বাপ। দেখো না, ঘরের সমস্ত জিনিস এই যে খাটের উপরে সব মানে জড়ো করে রেখে দিয়ে একটা বেডশিট দিয়ে ঢেকে রেখেছি। ঘরে তো কম জিনিস থাকে না, যার যার পার্সোনাল ঘরে প্রচুর জিনিস থাকে, তো সমস্ত জিনিসগুলো এক এক করে করে নামিয়ে রেখেছি। আমার ঘরে কিন্তু কালার সেভাবে খারাপ হয়নি, কিন্তু কালারটা করতে হচ্ছে একমাত্র কারণ হচ্ছে, দেখবে আমাদের বাড়ি দুটো বড় বড় আর্টিস্ট আছে, আর্টিস্ট দুটোর জন্যই আজকে আমার ঘরটাকে আবার কালার করতে হচ্ছে। বেশি দিন হয়নি আমরা কালার করেছি, ঘরটাকে কালার করা হয়েছে মাত্র ওই 3 বছর মতো হয়েছে। আর কি গরম, বাপরে বাপ, কি আর বলবো। দেখো কালারটা কিন্তু এখন বেশ ভালোই আছে, কিন্তু এত পরিমাণে ড্রয়িং করে রেখেছে আমার দেয়ালের উপরে আমার আর্টিস্ট দুটো, তো আর কি বলবো। আর্টিস্ট দুটো হচ্ছে আমার ছেলে আর মেয়ে। যখন বাচ্চারা ছোট থাকে তখন দেখবা ধীরে 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 ওদের কিন্তু ধীরে ধীরে বড় হয় আর একটা একটা করে অ্যাক্টিভিটি করতে থাকে। প্রথম অ্যাক্টিভিটি যেটা হয় জানো, সেটা হচ্ছে হাতে যখন প্রথম পেন্সিল ধরে তখন কিন্তু পেন্সিল খাতার থেকে বেশি দেয়ালে দাগ পড়ে। এটা কিন্তু যার বাড়িতে বাচ্চা আছে একমাত্র তারাই বুঝতে পারবা। আমার মিষ্টি বা আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে দাগ, এত মানে আমার দেয়াল পুরো, আমার রান্নাঘর সরি আমার ওই মানে বারান্দার দেওয়াল, তারপরে আমার বেডরুমের দেওয়াল, কোনো জায়গার বাকি নেই। শুধুমাত্র ওদের জন্যই আজকে ঘরটাকে কালার করতে হচ্ছে। আর কালার করতে হলে তো ঘরে প্রচণ্ড পরিমাণে জিনিস থাকে, সেগুলো সাইড করানো, গোছানো, ধুলো বালি ঝাড় দেওয়ার, ফ্যানটার কথা তো নাই বলি। আর আমার যে টিনের ঘর না, সত্যি এত পরিমাণে নোংরা হয় কি আর বলবো। যাই হোক, এখন কালার মিস্ত্রি ভাই আসবে, সরি আমাদের ভাগনা ছেলেই হয় আর কি, তো কালার করবে। তা বললো যে কাকি তুমি আগে হচ্ছে এইগুলো পরিষ্কার করে দাও আমাকে, তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। জিনিসগুলো সব কিছু সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে এখন হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্যানটাতে এত পরিমাণে ধুলো পড়েছে, প্রচুর ধুলো হয়েছে। যাই হোক, এই চক্করে আমার হচ্ছে এই ছোটো ছোটো দুর্গাপুজোর ঝাড়া পোছাও হয়ে যাবে আর কি আমার রুমটা। যাই হোক, একটা রুম তো এগোয়ে গেল, আবার বাকি যে রুমগুলো আছে সেগুলো তো পরে হবে, সেগুলো তো পরে ভিডিওগুলোতে দেখাই যাবে। তো দেখো এই ফ্যানটাকে আমি ভালো করে ক্লিন করছি, আর এই ফ্যানটা ক্লিন করার পরে আর ঘরের সেরকম কোনো কাজ থাকবে না। পরে মানে যে জিনিসগুলো নামিয়েছি পরে গোছানো, এটা কিন্তু সব থেকে বড় কষ্ট। বাট যখন আমি গুছিয়েছি, কালার করেছি, রাত্রে প্রায় 10টা-11টা হয়ে গেছিলো সেদিনকার কাজ করতে করতে। আমি আর আমার বর দুজনে করেছি, আর ও ঘরটাকে কালার করেছে যেহেতু মানে সন্ধ্যা হয়ে গেছিলো ঘর কালার করতে করতে, তো সেই জিনিসগুলো আর সরানো হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয় না। মানে এতটা পরিমাণে কষ্ট হয়ে গেছিলো সেদিন, আর ইচ্ছাই করেনি যে আমি ঘরটা গুছিয়ে সেটার একটা ভিডিও করি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে কি কালার করেছি, কি হয়েছে না হয়েছে সবটা তোমাদের পরে ভিডিওতে দেখাবো। ঘরে কীরকম কালার হয়েছে, কি কালার করেছি। এখন বর্তমান দেখে নাও আমার ঘরে কি কালার আছে, পরে দেখবে কি কালার হয়েছে, ঠিক আছে। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানি না, বাট আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো এদিনকার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ছোট্ট একটা ভিডিও দিয়েছি, ভালো লাগলে একটু সাপোর্ট করো। টাটা।